আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আল্লাহর একজন ওলি এবং উনার সঙ্গে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সৈয়দ মুহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহ আলাহি একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন। তিনি হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাহির সম্মানিত পিতা। এই মহান বুজুর্গ সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। তরুণ বয়সেও আল্লাহ তাআলার মারিফাত হাসিলের জন্য পাগল পাড়া হয়ে ওঠে উনার মন। একদিন তিনি দিনী কাজে বাহিরে বের হলেন, কিন্তু তার সঙ্গে সার ও সামান কিছুই ছিল না। তিনি মহান আল্লাহর প্রেমে পাগল পাড়া হয়ে পথ চলতে থাকেন। চলতে চলতে কখনো বসে পড়েন গাছের নিচে, উঠে আবার পথ চলতে শুরু করেন। একসময় তিনি ক্লান্ত হয়ে পড়লেন, পা তার সামনের দিকে চলতে চায় না। অপর দিকে চলাফেরা করার ফলে পেটে খুব ক্ষুধা পেল। তখন তিনি নদীর ধারে একটি গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর স্রোতে একটি আপেল ভেসে আসছে। তখন তিনি অতি কষ্ট করে ফলটিকে নদী থেকে উঠিয়ে খেয়ে ফেললেন। ফল ও পানি খেয়ে তার শরীর একটু চাঙ্গা হলো। কিন্তু তখনই উনার মনে পড়ল, এই ফলের মালিককে তা তো তিনি জানেন না। তিনি মনে মনে বললেন, মালিকের বিনা অনুমতিতে ফল খাওয়া তার উচিত হয়নি। এটা তো চুরির শামিল, এতে আল্লাহ তাআলা নারাজ হবেন। পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে। এখন কি করবেন তিনি? কোথায় এই ফলের মালিককে পাবেন? তিনি গভীর ভাবনায় পড়ে গেলেন। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি ভাবলেন, হয়তো নদীর কিনারায় কারো ফলের গাছ বা বাগান আছে, আর সেখান থেকেই ফল পড়ে নদীতে ভেসে এসেছে। খোঁজ করলেও পাওয়া যেতে পারে। এই কথা ভেবে তিনি তখনই স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে একসময় তার নজর পড়ল নদীর কিনারায় একটি আপেলের বাগানে। তিনি বুঝতে পারলেন তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন, কিন্তু সেখানে তিনি কাউকে দেখতে পেলেন না। তাই তিনি ভাবতে লাগলেন, বাগানের মালিককে কোথায় পাব? ভাবতে ভাবতে তিনি বাগানে প্রবেশ করলেন। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলেন বাগানের মালিক একজন দরবেশ। বাগানের পাশেই তাঁর বাড়ি। সৈয়দ মুহাম্মদ আবু সালেহ সেই মালিকের সন্ধান পেয়ে নিরস্ত হয়ে প্রবেশ করলেন তাঁর বাড়িতে। মালিক তখন তাকে দেখে প্রশ্ন করলেন, কে তুমি বাবা? কিসের জন্য এসেছ? তিনি তখন বললেন, আমি একজন মুসাফির, ভুলে একটি অন্যায় কাজ করে ফেলেছি। এরপর তিনি আপেলের ঘটনাটি খুলে বললেন। মালিক দরবেশের আর বুঝতে বাকি রইল না যে মুসাফির লোকটি একজন বড় বুজুর্গ। কিন্তু তিনি মনের কথা চেপে রাখলেন এবং বললেন, তোমার অপরাধ ক্ষমা করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। সৈয়দ সাহেব বললেন, বলুন কি শর্ত? আমি তা যথাযথভাবে পালন করব। দরবেশ বললেন, আমার গৃহে 12 বছর মজুর হয়ে থাকতে হবে। তিনি দেনা মুক্তির জন্য তাতে রাজি হয়ে গেলেন। দেখতে দেখতে একদিন 12 বছর কেটে গেল। এবার বিদায়ের পালা। সৈয়দ সাহেব দরবেশকে বললেন, হুজুর, এবার আমাকে বিদায় দিন। তখন ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। দরবেশ বললেন, আমার একটি মেয়ে আছে। মেয়েটি অন্ধ, বোবা ও বধির। তোমার তাকে বিয়ে করতে হবে। সৈয়দ সাহেব বললেন, একটি আপেলের জন্য 12টি বছর গোলামি করলাম, আবার তার অন্ধ, বোবা ও বধির মেয়েকে বিবাহ করতে হবে? এরপর তিনি আবার ভাবলেন, এই কারণে যদি গুনাহ মাফ হয় তাহলে তাই করব। সুতরাং তিনি বিবাহ করতে রাজি হয়ে গেলেন এবং দরবেশকে বললেন, আপনি বিবাহের ব্যবস্থা করুন। তা শুনে দরবেশ খুবই খুশি হলেন এবং তিনি বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহের পর সৈয়দ সাহেব ঘরে প্রবেশ করলেন তার স্ত্রীকে দেখার জন্য। কিন্তু তিনি গিয়ে যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। ঘরে বসে আছে এক পরমা সুন্দরী মেয়ে। তার স্ত্রী তো অন্ধ, বোবা ও বধির হওয়ার কথা ছিল, কিন্তু এই মেয়ে তো নিখুঁত সুন্দরী। তখন তিনি ভাবলেন, কোনোরকম ওলটপালট হয়ে গেছে মনে হয়। তৎক্ষণাৎ তিনি তার স্ত্রী সম্পর্কে তার শ্বশুরকে জিজ্ঞেস করলেন। তখন দরবেশ বললেন, ওই মেয়েটি তোমার স্ত্রী। আর আমি যে অন্ধ, বোবা ও বধির বলেছি তাও ঠিক, কেননা আমার মেয়ে কখনো কোনো বেগানা পুরুষের মুখ দেখেনি, তাই বলেছি অন্ধ। দ্বিতীয়ত, তার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হয়নি, সেজন্য বলেছি বোবা। তৃতীয়ত, কখনো ভুলেও সে অন্যায় পথে পা বাড়ায়নি, তাই বলেছি খঞ্জ। সৈয়দ সাহেব তখন শ্বশুরের মুখ থেকে একথা শুনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। জীবনের 12টি বছরের বিনিময়ে পেলেন এক পরমা সুন্দর স্ত্রী, আর তার মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে পেলেন এক মহাপুরস্কার। আর সেই মহাপুরস্কার হল তাদের ঔরজাত সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।